শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিবেকানন্দ হালদার, সহকারী প্রধান শিক্ষক, আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আজকে আমরা অনলাইন ক্লাসে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। আমি আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নটি বিগত ঢাকা বোর্ড 2019-এ এসেছে। তো চলো আমরা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটি আমরা দেখে নেই। প্রশ্নটি উদ্দীপক ছিল ফাংশন এক্স সমান 5x² + 3, 5 ভাগ হলো 5x² - 3, x সমান x ক্রমজোড় y such that x element c এবং y element d এবং 2x + y less than 10। আর একটা মান আছে c সমান 135, d সমান 247। তো এখানে ক নম্বরের প্রশ্নটা ছিল, ক নম্বরের প্রশ্নটা ছিল 0.3 পৌনঃপুনিককে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। খ নম্বরের প্রশ্নটা ছিল ফাংশন 1/t² + 1 ভাগ ফাংশন 1/t² - 1 এর মান নির্ণয় করো। গ নম্বর আছে এ সন্ধানকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। চলো এবার আমরা ক নম্বরের সমাধানে চলে যাচ্ছি। ক নম্বরের সমাধান ছিল 0.3 পৌনঃপুনিককে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করা। তো পৌনঃপুনিকের নিয়ম অবশ্যই তোমাদের মনে আছে। সেই ক্ষেত্রে 0.3 পৌনঃপুনিক এর অর্থ হচ্ছে 3/9 ভাগ 0.22 পৌনঃপুনিক। এখানে দশমিকের পরে এবং পৌনঃপুনিকের পূর্বে যতটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা থেকে অর্থাৎ 22 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো 22 - 2 ভাগ, আর এই পৌনঃপুনিকের জন্য নয় এবং দশমিকের পরে অনাবৃত্ত অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে তার জন্য একটা শূন্য হবে, অর্থাৎ 22 - 2 ভাগ হবে 9 0 90। তো 3/9 ভাগ 22-টা 2 গেলে থাকে 20 ভাগ হলো 90। তো 3/9 এটাকে গুণ দিয়ে উল্টে দিলাম, 90 ভাগ হলো 20, কাটাকাটি করলে আসে 3/2 সমান আসে হলো 1.5। এটাই হলো আমার ক নম্বরের সমাধান। চলো এবারে আমরা খ নম্বর দেখি। খ নম্বরে দেওয়া আছে হলো ফাংশন এক্স সমান 5x² + 3 ভাগ হলো 5x² - 3। তো এটা দেওয়া আছে, এর সাথে মান বের করতে বলছে যে ফাংশন 1/t² + 1 ফাংশন 1/t² - 1। তো দেওয়া আছে ফাংশন x সমান 5x² + 3 ভাগ 5x² - 3। তো এখানে আমি সরাসরি ফাংশন 1/t² যেহেতু +1 আর আছে ফাংশন 1/t² - 1, তো আমি এখানে সরাসরি ফাংশন 1/t² মানটা বের করে নেব। তো ফাংশন 1/t² যেহেতু x² আছে এই জন্য এর হোল স্কয়ার দিয়ে দিলাম +3 5 × 1/t² এর হোল স্কয়ার -3। তো এখানে দেখো আমি একবারে করে নিলাম 5 ভাগ হলো t এর পাওয়ার 4 + 3 আর তাহলে 5 ভাগ হলো t এর পাওয়ার 4 - 3। তো এখানে আমি এই একটা জিনিস আছে, দেখো লক্ষ্য করো, এই যে t4 আর এর নিচে আছে 1 মনে মনে, এটা উপরের অংশটুকু লসাগু করলাম 5 + 3t4 ভাগ হলো t4 আর হলো নিচের অংশ লসাগু করলে t4 হলো লসাগু, তাহলে 5 - 3t4। এটাকে আমি গুণ দিয়ে উল্টে দিলাম 5 + 3t4 ভাগ হলো t4 ইনটু উপরে নিলাম t4 নিচে আনলাম 5 - 3t4। তো এই t4 যদি কাটাকাটি করি তো থাকে হলো দেখো 5 + 3t4 ভাগ হলো 5 - 3t4। সুতরাং প্রদত্ত রাশি আমার এখানে আছে ফাংশন 1/t² + 1 ফাংশন 1/t² - 1। যেহেতু আমরা পূর্বেই ফাংশন 1/t² মানটা পেয়েছিলাম 5 + 3t এর পাওয়ার 4 - 5 - 3t এর পাওয়ার 4, এই যেটা +1 আছে এখানে +1 দিলাম আর ওই মানটাই আমি নিচে বসাইলাম ফাংশন t² 5 + 3t এর পাওয়ার 4
ভাগ হলো 5 - 3t এর পাওয়ার 4 -1। তো এবারে আমি এই উপরের অংশটুকু একটা লসাগু করলাম। লসাগু করলে দেখো কি আসে, 5 লসাগু হলো 5 - 3t এর পাওয়ার 4। তো এটা দিয়ে ভাগ দিলে 1 আসে, 1 দিয়ে এটাকে গুণ করলে 5 + 3t এর পাওয়ার 4 প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে 5 - 3t এর পাওয়ার 4। তো এখানেও একই অবস্থা যে 5 - 3t এর পাওয়ার 4 লসাগু, এটা দিয়ে ভাগ দিলে আসে 5 + 3t এর পাওয়ার 4 -5। এখানে মাইনাস করে কিন্তু গুণ হচ্ছে, -5 + 3t এর পাওয়ার 4। এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করি, এই 3t এর পাওয়ার 4 মাইনাস আর 3t এর পাওয়ার 4 প্লাস, তো অর্থাৎ কাটাকাটি যায়, শূন্য থাকে, এখানে 5 আর 5 যোগ করলে কত হয় 10। তো 10/5 - 3t এর পাওয়ার 4, আর এখানে 5 5 কাটাকাটি যায়, তাহলে 6t এর পাওয়ার 4 ভাগ হলো থাকলো 5 - 3t এর পাওয়ার 4। এবারে গুণ দিয়ে আমি উল্টিয়ে দেব। তো 10/5 - 3t এর পাওয়ার 4 ইনটু উপরে গেল 5 - 3t এর পাওয়ার 4 ভাগ হলো 6t এর পাওয়ার 4। এটা কাটাকাটি গেলে, আর এটাকে যদি 2 দ্বারা কাটি 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 5/3t এর পাওয়ার 4। সুতরাং আমরা বলতে পারি, দেখো বা লিখতে পারি, ফাংশন 1/t² + 1 ভাগ হলো ফাংশন 1/t² - 1 সমান 5 ভাগ হলো 3t এর পাওয়ার 4। এটাই হলো আমার খ নম্বরের অ্যানসার। এখানে গ নম্বরের সমাধানের ছিল দেওয়া ছিল c = 135 ও d = আছে 247। তো প্রশ্ন অনুসারে অন্যয় s সমান x ক্রোমোজোম y such that x element c y element d, এবং আরেকটা শর্ত দিয়েছে 2x + y < 10। এই শর্তে আমার s অন্যয় ক্রোমোজোমের ডোমেন কত হবে, এটা ছিল আমার গ নম্বরের প্রশ্ন। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে এখানে s অন্যয় c এর মান আমার দেওয়া আছে আর d এর মান দেওয়া আছে। তো c × d আমরা করি। তো c এর মান হচ্ছে 135 ক্রস d এর মান হচ্ছে 247। তো এখানে আমরা ক্রস করলে দেখো কি কি আসে, 1 2 1 4 1 7 3 2 3 4 3 7 5 2 5 4 5 7। এটা ছিল আমার c ক্রস d এর মান। আরেকটা শর্ত আছে যে x এলিমেন্ট c y এলিমেন্ট d এবং 2x + y < 10। একটু লক্ষ্য করো, 2x + y < 10, অর্থাৎ এই দুটার সমীকরণের মান 10 থেকে যেন সব সময় ছোট হয়। এই দুটার মান সব সময় যেন 10 থেকে ছোট হয়। তাহলে আমার এখানে x এর মান যদি 1 হয় তবে y এর মান হবে 2। দেখো এখানে লক্ষ্য করো, তাহলে 2 × 2 আর 3, এটা কি 10 থেকে অবশ্যই ছোট। আর 1 x এর মান যদি 1 হয় y এর মান হবে 4। সেই ক্ষেত্রে দেখো এটাও 1 হলে দেখো 2 × 1 + 4, তাহলে এখানে আসে কত 2 + 4 = 6। এই ক্ষেত্রে 10 থেকে সেটা ছোট হয়, এটাও সঠিক আছে। আরেকটা আছে কত 17, 2 × 1 আরেকটা ছিল 7, তাই সেক্ষেত্রে আসে 7 আর 2 9, সেটাও 10 থেকে ছোট হয়। আরেকটা ছিল 3 2। এখন লক্ষ্য করো, যদি এটাও যদি আমরা নেই 2x + y < 10, এই 2 × 3 প্লাস y এর মান আমরা কত ছিল 2 ধরি, তাহলে কত আসে < 10, তাহলে 3 × 6 + 2 < 10, 8 < 10, এটা সত্য। তাহলে এই ক্ষেত্রে 3 2 ও সত্য হবে। এরপর একটা জিনিস লক্ষ্য করো, আমার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুসারে আমি যদি একটু লক্ষ্য করি যে 3 4 যদি নেই সেই ক্ষেত্রে কি আসে, সেই ক্ষেত্রে 3 4 নিলে যে 2x + y < 10, তাহলে x এর মান যদি আমি 3 নেই এটাই যাই, তাহলে 2 × 3 প্লাস y এর মান আসবে হলো 4, তাহলে < 10, তাহলে 3 × 6 + 4, হ্যাঁ, তাহলে < 10। তাই এক্ষেত্রে দেখো 10 10 এটা হতে পারে না, এটা অসম্ভব, তাই এটা হবে অসমান। তাহলে সেই ক্ষেত্রে আমার এই 3 4 বাদ যাবে, আর এগুলো তো সবগুলোই আমার ওই শর্তকে মানে না। সুতরাং আমরা s সমান লিখতে পারি 1 2 1 4 1 7 3 2। সুতরাং s অন্যয় ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ হবে 1 1 1 3। তো সুতরাং এই s অন্যয়ের ডোমেন হবে
এস সমান সমান যেহেতু একই সংখ্যা 1 3 বারে আছে সুতরাং 1 এবং 3। এটাই আমার গ নম্বরের সমাধান। শিক্ষার্থীরা তোমরা আমি যে বোর্ডের প্রশ্নটি করাইলাম এই প্রশ্নটা তোমরা আমি এখান থেকে হালকা বাড়ির কাজ দিচ্ছি যে বোর্ডের বিগত 19 সালে বা আরো যতগুলা বোর্ড আছে সেখান থেকে তোমরা বাড়ির কাজগুলো করবে। পাশাপাশি যে কোনো অঙ্ক যদি না পারো তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করবে। আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদের আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।